কসবা ল কলেজে ছাত্রীর উপর নারকীয় নির্যাতনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য। গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও তৃণমূল কর্মী এবং এই কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র ও কলেজেরই দুই পড়ুয়ার বিরুদ্ধে। এবার চার্জশিটে পুলিশ দাবি করল, নির্যাতিতার পোশাক থেকে পাওয়া সিমেন্ট এবং ডিএনএ স্যাম্পল মিলে গেছে মনোজিৎ মিশ্রর সঙ্গে। এমনকি মনোজিৎ মিশ্রের শরীরে আঁচড়ের দাগ ঘটনার সময় ধস্তাধস্তি থেকেই হয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে। প্রভাবশালী মানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর মাথায় হাত আছে। সম্প্রতি আলিপুর আদালতে পুলিশের তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে, মনোজিৎ দুই পড়ুয়া জেব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। 25শে জুন ঘটনার দিন সন্ধে 7:30টার পর অভিযোগকারিনী এবং অভিযুক্ত দুজনেই কলেজে ছিলেন। নিরাপত্তারক্ষী মূল গেটের তালা চাবি দিয়ে দিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, নির্যাতিতাকে যখন মনোজিৎ মিশ্র ইউনিয়ন রুমের ভিতরে আটকে রেখেছিলেন তখন অন্য দুই অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ সেখান থেকে বেরিয়ে যান এবং এক্সস্ট হোল দিয়ে ভিতরে উঁকি দেন। কিন্তু যখন ইউনিয়ন রুমে এই ঘটনা ঘটছে তখন কোথায় ছিলেন কলেজের নিরাপত্তারক্ষী? চার্জশিটে পুলিশের দাবি অনুযায়ী নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে ইউনিয়ন রুমের দিকে যেতে দেখা গেছে, আর ওই সময় গার্ডরুম ব্যবহার করেছেন অভিযুক্তরা। ঘটনার সময় অভিযোগকারিনীর বেশ কয়েকটি ভিডিও তুলেছিল অভিযুক্তরা, তার মধ্যে থেকে বেশ কয়েকটিকে ডিলিটও করা হয়। অন্যদিকে যে ইনহেলারটি নিয়ে আসা হয়েছিল তার বাক্সকেও ডিসপোজ করে দেওয়া হয়েছিল। সমস্তটাই পরিকল্পনার মধ্যে রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। যে সিকিউরিটি গার্ডের দায়িত্ব ছিল তার ঘর কেন ব্যবহার করা হচ্ছে, কি কারণে ব্যবহার করা হচ্ছে তিনি আন্দাজ করতে পেরেছিলেন, কিন্তু তিনি বাধা দেননি, সেই বিষয়টাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। পুলিশকে দেওয়া অভিযোগপত্রে নির্যাতিতা অভিযোগ করেছিলেন, কলেজ থেকে পালাতে গেলেও মেন গেট বন্ধ থাকায় তিনি সেখান থেকে বেরোতে পারেননি। পুলিশের চার্জশিটেও বলা হয়েছে, ফুটেজে দেখা গেছে নির্যাতিতা পালানোর চেষ্টা করেও গেট বন্ধ থাকায় পারেননি। রাত 9:10 নাগাদ মনোজিৎ, জেব ও প্রমিত জোর করে গার্ডরুমের দিকে নিয়ে যায়। দুই বন্ধুকে বাইরে থেকে গার্ড দিতে বলা হয় এবং নির্যাতিতাকে জোর করে বা বলপূর্বক ঘরের ভেতরে আটকে ধর্ষণ করে মনোজিৎ। এবং এই ঘটনার পর নির্যাতিতার বাবা মাকে গ্রেপ্তার করিয়ে দেবে এবং তার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে এমন হুমকিও সে দিয়েছিল, যেটা অভিযোগে উঠে এসেছিল। তদন্তও সেই বিষয়টি উঠে এসছে, যেটা চার্জশিটে ইতিমধ্যে দিয়েছে তদন্তকারীরা। কসবা ল কলেজে মনোজিতের প্রভাব প্রতিপত্তির কথা প্রথম থেকে উঠে এসেছে। এমনকি গণধর্ষণের অভিযোগ ওঠার পর 3 মাস কাটতে চললেও এখনো কসবা ল কলেজের দেওয়ালে জল করছে মনোজিতের নাম। এবার পুলিশের চার্জশিটেও মূল অভিযুক্তের প্রভাব প্রতিপত্তির কথা উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র একজন অস্থায়ী কর্মী হওয়া সত্ত্বেও কলেজে প্রভাব প্রতিপত্তি ছিল মনোজিতের। কর্মচারী ও পড়ুয়াদের মারধর, হুমকি দিত মনোজিৎ। যাদের প্রশ্রয়ে এই মনোজিৎ মার্কা বাহিনী একই সাথে যুগপৎ তৃণমূলের নেতা এবং ধর্ষক এবং লুটেরা হয়, সেই নেতাদের ব্যবস্থা কি হবে লোকে ওটাই জানতে চায়। চার্জশিটে যা বলা হয় যে ছেলেটা খারাপ কাজ করেছে, এবার তার জন্য রোজ একটা করে নতুন খারাপ কাজ করেছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, ধরা পড়েছে, বিচার করছে। শুধু অভিযোগ নয়, পুলিশের চার্জশিটেও ছাত্রছাত্রী উঠে এসেছে মনোজিতের কীর্তিকলাপের কথা। কিন্তু আজও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মনোজিৎ মডেলের যে অভিযোগ ওঠে, সেখানে কি ছবিগুলো বদলাবে? দীপক ঘোষ, আবির দত্ত ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।